সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি এখানে ভালো আছি। আজকে হলো বুধবার, ওয়েডনেসডে। চলো ভিডিওটা স্টার্ট করা হয়েছিল বলে একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই যে ভিডিওটা আমি তাড়াতাড়ি স্টার্ট করেছি। এখন বাজে 9:45 মতন। হ্যাঁ বাজে, আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি। এবার রান্না করতে ঢুকবো। এখনও ঘর দোর মুছুনি, ঘরের কিছু কাজ করিনি। তো আগে ভাবলাম মাছটা বানিয়ে নিই। আজকে কি মাছ এসছে দেখ। আজকে এসছে এই যে পমপ্লেট মাছ, কত বড় বড় সাইজ দেখছে। এই শুধু এইটা ছোট, বাকিগুলো সব কটা বড়। আজ এসে পমপ্লেট মাছ আর ভোলা মাছ। আজ পমপ্লেট মাছটা বানাবো, ভোলা মাছটা পরে বানাবো। ভোলা মাছটা বানাবো না, ভোলা মাছটা রেখে দেবো। ভোলা মাছের ঝাল বানাবো পরে। আজকে একটু হালকা রান্না করার ইচ্ছা আছে। কেন কি কালকে ওই পরোটা খেয়েছি তো, পেটটা ঠিক লাগছে না। আর আমার হাজব্যান্ডেরও একটু শরীরটা খারাপ, আর ছেলেরও হচ্ছে কাশি হচ্ছে অনেক। ওই জন্য ভাবছি, ওর কাশির জন্য নয়, এমনি নয়, কাশির জন্য তো খাওয়ার কোনো নেই, মানে এমনি হালকাই বানাই। কালকে রাতে বললাম তোমাদের রাতে যে ডাল বানিয়েছিলাম, সেই ডালটা ফ্রিজে রয়েছে, অনেকটা ডাল রয়েছে। তো ওই ডালটা ওঠাবার জন্য আমি ভাবছি মাছ ভাজা হবে, আর আলু সেদ্ধ বা কিছু একটা দেখি ওটা করি। একটু ছানার কোপ্তা ওটাও একটু আছে, ওই জন্য ওগুলোর জন্যই মাছ ভাজা করব। তাহলে ডালটা শেষ হয়ে যাবে, তরকারিগুলোও শেষ হয়ে যাবে। পানির কাবলি ছোলাটা শেষ হয়ে গেছে, শুধু কোপ্তাটা আছে, ছানার কোপ্তাটা। তাই জন্য আজ মাছের ঝাল ফাল বানালে তাহলে ডালটা আর উঠবে না। তো এখন ভোলা মাছটা রেখে দিই, পমপ্লেট মাছটা ভেজে ঘরের কাজকর্ম করে তারপরে ও পুজো করে ওকে আনতে যাব। পুজো করা কমপ্লিট, ঘরের সমস্ত রান্না বান্না করে এই যে সব পরিষ্কার হয়ে গেছে। ওদিকে গ্যাস ফ্যাস সব এই যে সব ক্লিন, এদিকে সব ক্লিন। শুধু গামলাটাও ঘর মুছছিলাম, উপরে রাখা আছে, থাক পরে রাখবো এসে। তো আমি এবার যাচ্ছি ওকে আনতে। শুধু একটাই কাজ আমার বাকি আছে, সেটা ওগুলো ভরা, শুধু এটাই বাকি আছে। এটা হলে হয়ে যাবে। আর আমার গালের সব দাগ কমে গেছে, বেশ ভালো লাগছে। আবার কোন দিন দেখবো বেরিয়ে গেছে একটা। তো এখন যাই, ওকে আনতে যাই। এসে তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করলাম। বলে তো দিয়েছি, তবু এসে দেখাচ্ছি। স্কুল দিয়ে এসে ফ্রেশ হয়ে গেছে, এই যে বসেছে, খেতে বসেছি আমরা। তোমাদের দেখাই, এই যে ভাত। প্রথমে ভাতটাই দেখিয়ে দিই, আমি বাড়াও শুরু করে দিয়েছিলাম। এই যে আলু সেদ্ধ, পেঁয়াজ, আলু, করলা ভাজা, আর এই যে ডাল, কালকে রাতের ডাল, আর এই যে পমপ্লেট মাছ ভাজা রান্না। তো এবার খেয়ে দিয়ে নিই, আবার সন্ধ্যেবেলা উঠে কথা বলবো। আমি একে আনতে গেছিলাম, যখন একে নিয়ে যে মানে আনতে যাওয়ার সময় আমি আবার চিকেন কিনে নিয়ে এসেছি। এবার কেন কিনেছি তোমাদের সেটা বিকালে বলবো। গুড ইভিনিং। অনেকক্ষণ ঘুম থেকে উঠে, অনেকক্ষণই উঠেছি, উঠে এই যে তরকা আমার সেদ্ধ করাও হয়ে গেছে। এই যে হলুদ, নুন আর তেল দিয়ে সেদ্ধ করছি, সামান্য একটু তেল দিয়ে। হলুদ আর ছোলা, তরকার ডাল আর ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি। আর চিকেনটা তোমাদের বললাম, এইটা দিয়ে চিকেন দিয়ে তরকা বানাবো আজকে। চিকেন ধুয়ে টুয়ে রাখা আছে, চিকেন আর ডিম। 1 মিনিট, চিকেন আর ডিম দিয়ে তরকা হবে। তো আমার রসুন আদাও ছাড়ানো হয়ে গেছে। রসুন আদা ছাড়ানো ছিল না, এই যে কদিন ধরে সব খাওয়া দাওয়া হচ্ছে না জানোই, রসুন আদা ছাড়ানো ছিল না। রসুন ছাড়ালাম, আদাটা একটু ছাড়াবো। ততক্ষণে ছেলেকে খাইয়ে দিলাম আগে টিফিনে। ও খেলো সিঙ্গাড়া, খেলো, তার অনেকক্ষণ পর খেলো মাছ ভাজা। কালকের ওর স্যার আসে থার্সডেতে, যেহেতু কালকে 15ই আগস্ট আছে, আর আমরা একটু কালকে বেরোবার প্ল্যান আছে। কোথায় যাব না যাব সেটা কালকেই জানতে পারবে। আর কোথায় যাব আমি নিজেই অবশ্য জানি না। সিনেমা দেখতে যাওয়ার তো প্ল্যান আছে। তো ওই জন্য কালকে ড্রয়িংটা ওকে আজকে স্যার পড়িয়ে দিচ্ছে, আর কালকে সকালে এসে ওকে ম্যাম পড়িয়ে দেবে। আমরা গেলে একটু বেলার দিকেই বেরোবো, ওই দেখ আর 2, 1:30, 2 এরকম টাইমে বেরোবো। বাইরে খাওয়া দাওয়া করে একটু সিনেমা টিনেমা দেখার প্ল্যান আছে, দেখা যাক কি হয়, কত দূর হবে জানি না। তো ওই হলো ব্যাপার। এখন যাচ্ছি, ওকে তো খাইয়ে দিয়েছি। আর আমি কিছু টিফিন করবো না, যেহেতু তরকা দিয়ে ডিম ফিম হবে, তো একটু রিচ টাইপের হবে। তাই জন্য আমি শুধু একটু চা বিস্কুট খাবো। আমার হাজব্যান্ডও এখনও আসেনি, ও আসলে দুজনে মিলে চা বিস্কুট খাবো। যতক্ষণ না আসছে বসে থেকে টাইম না নষ্ট করে ভাবছি রান্নাটা ঝপাঝপ সেরে নিই। রুটি করবো আর তরকা বানাবো। তরকা তো সেদ্ধ হয়ে গেছে, কষবো, চিকেনটাকে কষে নিয়ে চিকেনটা সেদ্ধ করে আর রুটি বানাবো। একটা কথা বলার জন্য এলাম, ভাবলাম যে বলি, একবার শেয়ার করি সবার সাথে। এই যে আরজিকর হসপিটালে যে ঘটনাটা ঘটেছে, সবাই নিশ্চয়ই জানো, খবরে তো দেখাচ্ছেই। মানে মেয়েটার ওপর
কীরকম না টর্চার হলো। মানে এর আগেও অনেকের সঙ্গেই এই জিনিসটা হয়েছে, কিন্তু মেয়েদের সাথে যে কেন এরকম করে, মানে কি মর্মান্তিক জিনিসটা হলো। কীরকম ওখানকার সিস্টেম, কীরকম নিয়মকানুন, একটা মেয়ের সাথে এত বড় অন্যায় হলো কেউ জানতে পারলো না। মানে মেয়েটা তার জীবন দিয়ে দিল, আর জীবন দেওয়ার সময় পর্যন্ত বলে মানে জীবন চলে গেল তার। মানে কি মর্মান্তিক ব্যাপার। সে পড়তে গেল একটা জিনিস, পড়াশোনা করতে গেল, সে একটা বুকে স্বপ্ন নিয়ে গেল, আর তার সাথে হলো কি জিনিস। মানে কি বলবো, তার বাবা মায়ের প্রতিও যে কত কষ্ট, সে তো কষ্ট পেয়েছে, আর তার বাবা মাও কষ্ট পেয়েছে, আর এখনও পর্যন্ত ন্যায়ের জন্য সবাই লড়ে যাচ্ছে। তাই আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আমার তো ইনস্টাগ্রাম ফেসবুক এইসব কিছু আমি করি না, তোমরা তো নিশ্চয়ই করো। তো এখন শুনেছি, আমি তো করি না, কিন্তু জিনিসের ব্যাপারে সবই জানি যে ওই সব হ্যাশট্যাগ টু মিটু সব বেরোয়, এইসব করে, মানে প্রোটেক্ট করে বলার জন্য। তো তোমরা যদি পারো তো ওই জিনিসটা প্লিজ একটু করো সবাই, তো খুবই ভালো হয়। আমি এদিকে হোয়াটসঅ্যাপ দিয়ে যতটা পাচ্ছি, হোয়াটসঅ্যাপ বলো, এতে বলো, ইউটিউবের মাধ্যমে বলছি, যাতে মানে যারা শাস্তি, মানে যারা করেছে তারা যেন চরম থেকে চরম শাস্তি পায়। মানে তাদেরকে যদি ফাঁসির শাস্তিও দেওয়া হয়, মানে ছোট এই জিনিসটা আমি কি চাই জানো তো, যারা এই কাজগুলো করেছে তাদেরকে যেন মানে জনতার হাতে ফেলে দিক। এবার জনতা মানে পাবলিকদের হাতে ফেলে দিক, তারা এবার যা পারে তার সাথে এরকম করে। কিন্তু সেটা বলা যায়, সেটা যেহেতু নিয়ম নয়, কিন্তু তারা যেন চরমতর শাস্তি যেন তারা পাক, এটাই মানে সরকারের কাছে নিবেদন করি। প্লিজ যেন সরকার এই কাজটা শোনে এবং খুব তদন্ত করে, আর জিনিসটা যেন সেকেন্ড টাইম আর কারোর সাথে এই জিনিসগুলো কোনো জায়গায়, যে কোনো জায়গায় যেন কোনো মেয়েদের সাথে এরকম না হয়। ঠাকুরের কাছে এটা প্রার্থনা করি এবং সরকারের কাছেও এটাই প্রার্থনা করি। কি বলবো, আর মেয়েটা কি না কি কষ্ট পেয়েছে, এইসব জিনিস না আমার সেরকম একটা দেখি না আমি টিভিতে, খুব কষ্ট লাগে এইসব জিনিস দেখলে। কিন্তু এক একটা জিনিস এমনও হয় না, মানে কি বলবো, আর আমি এই ভাষায় আর কিছু বলা যায় না। এইটুখানি তোমাদের থেকে বলার ছিল যে যারা এই সোশ্যাল মিডিয়া লাইনে সব কিছুতে আছো, সবাই আছো ইনস্টাগ্রাম ফেসবুকে, তারা প্লিজ শাস্তির দাবি অন্তত করো। যারা করেছে যেন সবাই ধরা পড়ে, আর সবাই ধরা পড়ে এর শাস্তি যেন হয়, মেয়েটা যেন তার ন্যায় পায়। অন্তত সে চলে গেছে, কিন্তু ন্যায় যেন মানে যেটুখানি ন্যায় দেওয়া যায় তাকে পায়, ন্যায় দিয়ে পেয়েও যায়, তার কাছে ওটা কম, সে মেয়েটার কাছে, তবু যেটুখানি পারে যেন ন্যায় তাকে দেওয়া যায়। এইটুখানি আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, সরকারের থেকে, আর সবার কাছে, যে তোমরা যতটা পারো এই ব্যাপারটা নিয়ে একটু মাথা ঘামিও, আর একটু মাথা ঘামিয়ে জিনিসটা যেটুখানি পারো, যেইটুখানি এগোতে পারো, সেইটুখানি অন্তত প্রোটেক্ট করো। ডিমটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, নুন দিয়ে ডিম ভেজে নিয়েছি, আর এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছি, নুন, হলুদ, জিরে গুঁড়ো সামান্য, ধনে গুঁড়ো, আর একটু তেল, আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার চিকেনটাকে ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে, এবার চিকেনটাকে ফ্রাই করতে দেবো। সবকটা চিকেনকে শুধু ফ্রাই করব। চিকেনগুলো পরে দিয়ে দিয়েছি, এবারে চাপা দিয়ে আমি চিকেনটাকে ফ্রাই করবো মিডিয়াম আঁচে রেখে। চিকেন সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা আমি তুলে এই ডিম যে ভেজে রেখেছি এর মধ্যেই রেখে নেবো। তেল গরম হয়ে গেছে, দেবো একটা এলাচ, আর এইটুখানি দালচিনি, আর দেবো সামান্য একটুখানি 5 ফোড়ন, ব্যাস, আর কিছু দেবো না ফোড়নে। এটা হয়ে গেল দেওয়া। ও হ্যাঁ, সামান্য একটু জিরে দেবো, দিয়ে দিলাম, ব্যাস। দিয়ে এইগুলো আমি এখানে কাঁচা লঙ্কা আর রসুন কুচো করে রেখেছি, এটা দেবো। রসুনটা দেখো ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবারে আমি দেবো এই যে কুচনো পেঁয়াজ, এবার এটাকে ভাজবো পেঁয়াজটাকে। দেখো পেঁয়াজও ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে কুচনো টমেটো দিয়ে দেবো, আবার এগুলোকে ভাজবো। তো আবার সবকটাকে ভালো করে ভাজবো যতক্ষণ না টমেটোটা নরম হয়। সব ভাজা হয়ে গেছে, টমেটো হয়ে গেছে। এবার আমি ড্রাই স্পাইসেস দেবো, ধনে গুঁড়ো,
জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো কাশ্মীরি মির্চ। আমি লঙ্কা দিচ্ছি না, তোমরা চাইলে দেবে। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল হয়ে যাবে বলে আমি দিচ্ছি না। ব্যাস একটুখানি দিয়ে এবারে আমি সব কটা মশলাকে নাড়াবো। আর দেবো একটু এই যে আদা রসুনের পেস্ট একটু বেঁচে গেছে চিকেনে দিয়ে, ওটা একটু দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আমি কষবো। মশলা কষা হয়ে গেছে, এই যে তেল বেরিয়ে গেছে। এইবারে এই যে আমি সেদ্ধ করে রেখেছিলাম এইটাকে আমি এতে ঢেলে দেবো, সব জল সমেতই ঢেলে দেবো। আর দেবো সামান্য নুন, কেন কি আমার নুন দিয়েই আমি সেদ্ধ করেছিলাম, তাই জন্য অল্প নুন দেবো, নাহলে নুন হয়ে যাবে। আমি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম। এইবারে দিয়ে দেবো এই যে ভেজে রেখেছি ডিম আর এটা চিকেনটা, এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করবো। মিক্সড করে নিয়েছি। এবার দেবো সানরাইসের এই যে তড়কা মশলা। একটু জল দিয়ে আমি এখন ফুটতে দিয়েছি, যাতে চিকেনের মধ্যে মশলাটা একটুখানি ধরে যায় তড়কার সঙ্গে। ওই জন্য একটু সামান্য জল দিয়ে আমি এবারে, গ্যাসটা জোরেই থাকবে, আমি শুধু ঢাকা দিয়ে একটুখানি ফুটতে দেবো। দেখো তড়কা রেডি, ফুটে গেছে। এইবারে আমি ছাই মশলা দেবো, অল্প দিলাম। ছাই মশলা দিয়ে মিশিয়ে নামিয়ে নেবো। একটু ঝোল আছে, কেন কি এ ঠান্ডা হলে এক্ষুনি টেনে নেবে। তড়কা রেডি হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, এবার নামিয়ে রেখে দেবো। তড়কা রেডি। আমি আন্টিকেও একটু দিলাম, একে ওর পাপাকেও দিলাম, আন্টিকেও দিলাম, ওর পাপাকেও দিলাম। বললো ভালো হয়েছে। এই যে রেডি। একটুখানি মুখে দিয়ে দেখেছি, সবে খুবই গরম তো এখন ফুটছে, ভালো করে খেলে বুঝতে পারবো একটু ভালো হয়েছে। আমি টেস্ট করিনি। আর এই যে আটা মেখে রেখেছি, এবার আমি ঝরাপর রুটি বানিয়ে নিই। ওরা ততক্ষণ তরকাটা খাক, তারপর চা বানিয়ে এবার একটু বসবো। লাঞ্চ করতে বসে গেছি, তরকা আর রুটি। এই সরি লাঞ্চ নয়, সরি ডিনার করতে বসে গেছি, তরকা রুটি। এবারে খাবো আর একটুখানি মোবাইলে এডিট ফেডিট করে তারপরে ঘুমোবো। ও এখন এডিট ফেডিট করতে করতে 2টো বেজে যাবে, যেরকম রোজ হয়। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।